হ্যালো গাইস বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমি একটা বিশেষ প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। আমার একটা ওষুধ দরকার ছিল। ওগুলো যে পার্সোনালভাবে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো আমার স্যুট করে না। এজন্য গিয়েছিলাম। আর এদিকে রোদের যে উত্তাপ, যে গরম, খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। সাথে আমার কলিগ তানিয়া ছিল, তার ছোট্ট বাবুটাকে নিয়ে আসছে। ওই যে দেখেন লাল গেঞ্জি গায়ে দিয়ে ওরা আসছে, আর আমি বললাম যে তোরা এগো সামনে, আর যে ইসের জন্য আসছে ওটা দেখ আছে কিনা। তো সামনে গেছে আর আমি ভিডিও করছি। তো এইদিকে এই যে দেখেন, আসলে হসপিটালে গেলে বোঝা যায় মানুষের সুস্থতা কতটা প্রয়োজন। আমরা সুস্থ থাকতে কিন্তু বুঝি না যে সুস্থের যে মর্মটা সেটা আমরা বুঝি না, মানে ধরার সরা জ্ঞান করি। হসপিটালে গেলে বোঝা যায় যে আমরা কতটা ভালো আছি, কতটা সুস্থ আছি। আর সব থেকে বড় কথা আমরা যখন অসুখে জর্জরিত থাকি তখন বুঝি সুস্থতার প্রয়োজন কতটুকু, সুস্থতা কতটুকু দরকার, জীবন কাকে বলে, কত প্রকার কী কী। সামান্য একটু হাত কেটে গেলেই যে ব্যথা, তারপরে যদি স্বাস্থ্য ভালো না থাকে দেখা যাচ্ছে একটা অঙ্গে ব্যথা, আমার এখানে ব্যথা, এটাই সমস্যা, ওটাই সমস্যা, কী যে খারাপ লাগছে। তো বন্ধুরা, মাঝে আমি একটা কথা শেয়ার না করলেই নাই, হঠাৎই মনে পড়লো। তো রাস্তায় একটু আমার বাসা থেকে হেঁটে তারপরে রিক্সায় উঠবো ভেবেছি, সেজন্য হাঁটছি। তো রাস্তার মাঝখানে একটা কুকুর, মনে হচ্ছে আমরা মানুষেরা যে ওই যে মাছ খেতে গেলে বলে কাঁটা বিঁধে না গলায়, কখনো কখনো ওরকম যে যন্ত্রণাটা, ওই কুকুরটাকে দেখে আমার মনে হলো যে হয়তো বা কিছু খেয়েছে, রাস্তায় ফেলে দেওয়া খাবার খেয়েছে, বা খাবারের মধ্যে কোনো রকম সমস্যা ছিল, বা জানি না কি সমস্যার কারণে। তো আমার মনে হচ্ছিল যে ওনারা করছে, কুকুরটার গলার মধ্যে কিছু বিঁধে আছে। কুকুরটা শুধু ঘেউ 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 করছিল। তখন আমার যে বুকের ভেতরটা না কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল, যে ও বোবা, ও মানুষ নয়, ও কথা বলতে পারে না, নিজের কষ্টটুকু কাউকে বলতে পারে না যে আমার এই সমস্যা হচ্ছে, তোমরা আমাকে একটু সাহায্য করো। আসলে মানে ঘটনাটি আমি ওখানে দাঁড়িয়ে থেকে উপলব্ধি করলাম ওর কি হয়েছে। মানে কিভাবে সাহায্য করব আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। নিরুপায় হয়ে মানে আহ, কি বলবো, মানে বলার ভাষা নেই। তবে আমি চলে গেলাম আমার গন্তব্যস্থানে। যেতে 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 বিশ্বাস করবেন কিনা জানি না, যে আমার এত খারাপ লাগছিল, বুঝাতে পারবো না। যে ওর জন্য আমি আসলে কিছু করতে পারলাম না, কি করব সেটাও তো ভেবে পেলাম না। এসব কিছু ভাবতে ভাবতে তখন মনে হলো আসলে অসহায়ের না কেউ নেই। আসলে আমি ওই মুহূর্তে কি করব, কি করা উচিত ছিল বুঝতে পারলাম না। আবার যাও একটু সাহায্য করতে চাচ্ছিলাম, মনে হলো কুকুরটা আমাকে তেড়িয়ে আসবে কিনা, মানে একটু ভয়ও পাচ্ছিলাম না। তো যেতে যেতে আমি তো কিছু করতে পারলাম না, উপরওয়ালাকে ডাকলাম, হে ঈশ্বর, তুমি ওর যন্ত্রণাটা কমিয়ে দাও, ওর কি সমস্যা হচ্ছে আমি জানি না, তবে ওর যন্ত্রণাটা একটু কমিয়ে দাও। তো যাই হোক, আবার ফিরে আসি মূল কথায়। যে ওষুধের জন্য ওটা আসছিলাম ওখানে কথা বললাম। তো বলল যে সাপ্লাইটাই নাকি বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা আসলে খুবই কষ্টের, খুবই খারাপ লাগছে। কারণ আমি এত দূর থেকে আসছি রোদের মধ্যে, তার থেকেও সব থেকে বড় কথা আমার কলিগকে নিয়ে আসছি সাথে, ছোট বেবিটাকে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কপাল খারাপ হলে যা হয় আর কি। আগে কত দেখতাম মানে সরকারি ওষুধ ফালানি ছড়ানি, এখন নাকি সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এত প্রয়োজনীয় হে একটা গাইস, ই। আশা করি আপনারা সবাই তো অনেক যাই অনেক হোক, ভালো এখন আছেন। বাসায় আমরা অনেক চলে অনেক ভালো আছি। আসছি। তো চলুন আমরা দেখি আবার আসলাম পিশাকে কি ছোট্ট বলছে। একটা মিনি ব্লগ নিয়ে। আমি আর আছি আমার মা এসেছে। তো মা আজকে চিকেন চাপ নিয়ে এসেছে। চিকেন চাপগুলো আর এই যে খেতে অনেকদিন পর খাবো, দেখতে তো বেশ লোভনীয় লাগছে। তো তুমি কিছু বলো। আমি ব্যস্ত আছি। সেটা কি ব্যস্ত আছে? অনেক ব্যস্ত, অনেক। এই যে তো তেলযুক্ত খাবার খাচ্ছ, তুমি না অসুস্থ? হুম, তুমি না অসুস্থ? না, অসুস্থ না? হুম, আমি এই সসটা ভীষণ মজা।
কেমন লাগছে? খুব মজা। তো অনেকদিন পর হচ্ছে আমরা খাচ্ছি, আমাদের কাছে ভীষণ ভালো আছে। আমরা তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে বাসার খাবারই খাই, বাড়ির খাবার অতটা খাওয়া হয় না। বাড়ির খাবার হচ্ছে মার অতটা হজম হয় না, আমারও হয় না। তো এখানে বাড়ির খাবারটা আমরা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। হঠাৎ করে দেখি আজকে মা নিয়ে আসছে, তো মা বললো চলো খাই, অনেকদিন ধরে খাই না। আমি হচ্ছে আবার রাতে খাবার জন্য, কালকে তো একাদশী, ওই যে ভাবলাম যে চলো আজকে রাতে একটু ভাত খাই, কালকে তো আমি একাদশী থাকবো, তোমার সাথে কালকে খেতে পারবো না। কলেজ শুরু হলে একটা ঝামেলা হয়, মার সাথে হচ্ছে আমার টাইম মিলে না। কিন্তু ভাত খেতেও মজা লাগে জানো। তুমি তো অনেক ব্যস্ত, হ্যাঁ, একটু কথা বলো। কথা বলতে তো খাবার শেষ হয়ে যাবে, কথা বলতে গেলে। তবুও বলতে হয়। কি বলবো? বলো, তুমি তোমার যা মন চাই বলো। যেমন চাই। হুম। বন্ধুরা, আমার মনে যেটা চায় সেটা তো আপনার পূরণ করছেন না। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমরা যে শর্ট ফিল্মগুলো ছাড়ি, ছোট ছোট নাটক আকারে ছাড়ি, সেগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, তাই না? হুম। ওরা বানায় এত সুন্দর করে, আর বাসাগুলো কেমন জানি ভালো না, শক্ত শক্ত হয়। পাঁচশোগুলো কেন ভালো লাগে না বলো তো? কেন? কারণ আমরা হচ্ছে 2 নম্বর খাবার খেয়ে অভ্যস্ত, আবার সেটা হচ্ছে পিওর খাবার, সেটা ভালো লাগে না। এই জন্য আমরা বাইরে থেকে যা আনি সেটাই ভালো লাগে। এই যে ফুচকাগুলো শুনি, বা ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো দেখায়, ফুচকা পারে 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 পা দিয়ে মারে মারে ফুচকাগুলো বানায়, তারপর আমরা ওইগুলাই পছন্দ করি। দেখি ভালো না, তুমি আর ধুর ফুসকাই তো কি হবে, খেলে কি হয়, কিচ্ছু হবে না। তাহলে কি দাঁড়ালো? আমরা ভালো কিছু অ্যাভয়েড করি আর খারাপ কিছু অ্যাকসেপ্ট করি। এটাই আমরা বাঙালি। ওকে, না তুমি খাও, আমি আর খাবো না। তো সসটা অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ছোট ছোট মিনি ব্লগগুলো দেখে আমাদের পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো টাটা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।